নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, স্টেট ব্যাংকের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে 1000+ শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। 1000+ শূন্যপদে তোমাদের কর্মী পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে এবং বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন যোগ্যতা আছে। সব কিছু ডিটেলসে তোমরা জানতে পারবে এবং তোমাদের এখানে ভ্যাকেন্সি সম্পূর্ণ সার্কেল ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে তোমাদের কিন্তু জব পোস্টিং হবে এবং সাথে সাথে তোমরা তোমাদের মতো করে লোকেশন চুজ করে কিন্তু আবেদন করতে পারবে। এই ভিডিওটা কিন্তু প্রত্যেক প্রার্থীদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে লগ ইন টু একটা লিঙ্ক দেয়া আছে। আবেদন করার সময় তোমাদের কিন্তু এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রাথমিক প্রসেস অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো, ঠিক আছে, যে রেজিস্ট্রেশন প্রসেসটা আমি দেখাবো। তো এর যে লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে, করে কিন্তু আবেদন করতে পারবে। আবেদন শুরু হয়ে গেছে। তো এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে যে এখানে তোমাদের যেখানে তোমাদের কি কি আছে ইনফরমেশন, সেগুলো তোমাদের কাছে স্টেপ বাই স্টেপ আমি সেগুলো বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের যে ডকুমেন্ট স্বরূপ যেটা লাগছে, প্রথমত সিগনেচার সেটা কিন্তু 10 KB থেকে 20 KBর মধ্যে তোমাদের সিগনেচার, যেটা তোমাদের আপলোড করতে হবে। তারপরে হচ্ছে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস তোমাদের লাগবে। যে ডকুমেন্টসগুলো তোমরা দেবে সেগুলো কিন্তু জেপিজি ফরম্যাট, PDF ডক এই ফাইলে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এবং তোমাদের আর কি কি লাগছে দেখো, এখানে তোমাদের পরবর্তী যেটি লাগছে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, সেটা 20 KB থেকে 50 KBর মধ্যে হতে হবে এবং সেটাকেও কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তো দেখো এখানে তোমাদের আর এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের আবেদন মূল্য। এখানে বিভিন্ন পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা আবেদন মূল্য দিতে হবে না। এখানে যে পোস্টগুলো আছে সেই পোস্টের জন্য তোমাদের যে আবেদন মূল্য আছে সেটা হচ্ছে টোটাল 750 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। এই 750 টাকা আবেদন মূল্য যারা জেনারেল ক্যান্ডিডেট এবং যারা EWS ক্যান্ডিডেট তারা দেবে। যারা SC/ST ক্যান্ডিডেট আছো, যারা OBC ক্যান্ডিডেট আছো এবং যারা PWBD যারা ক্যান্ডিডেট আছো, তাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না। ওকে, তো তাদের জন্য একটা বড় সুযোগ যে তাদের কোনো আবেদন মূল্য কিন্তু লাগছে না। এবং এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের আবেদন করার জন্য অবশ্যই একটি ভ্যালিড ইমেল আইডি রাখতে হবে এবং সেই ইমেল আইডিটা অ্যাক্টিভ ইমেল আইডি হতে হবে, কারণ পরবর্তী সময় তোমাদের যখন নামের তালিকা, অর্থাৎ যে সিলেক্টেড যেসব ক্যান্ডিডেট থাকবে সেই সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু তোমরা এই মেল আইডির মাধ্যমে কিন্তু তোমাদের যদি লিস্টের মধ্যে নাম থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের মেল আইডির মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে মেল করে, ঠিক আছে। তো এর জন্যই কিন্তু এটা বলা হচ্ছে। এবং দেখো তোমাদের সিলেকশন প্রসেস যেটা থাকছে সেটা বলছে যে সম্পূর্ণ কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। এখানে কিন্তু আদার্স কিছু থাকছে না, এখানে সম্পূর্ণ ইন্টারভিউয়ের ভিত্তিতে। কিন্তু এখানে ইন্টারভিউতে কিন্তু যে মার্কসটা তোমাদের থাকছে সেটা 100 মার্কস তোমাদের ইন্টারভিউ হবে, যেটা কোয়ালিফাইং মার্কস ইন ইন্টারভিউ উইল বি ডিসাইডেড বাই ব্যাংক ডিসাইড করবে যে কত নম্বরে তোমরা কোয়ালিফাইড হবে, ঠিক আছে। তো সেটার জন্য কিন্তু ব্যাংক ডিসাইড করবে। এবং দেখো তোমাদের বলা হচ্ছে যেটা মেরিট লিস্ট সিলেকশন উইল বি প্রিপেয়ার্ড, সেটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার অন দ্য বেসিস অফ স্কোর, অর্থাৎ যার স্কোর ভালো হবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের মেরিট লিস্টটা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু সেটা মেরিট লিস্টের তালিকা কিন্তু তোমাদের তৈরি হবে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু সম্পূর্ণ এখানে ইনফরমেশন দেওয়া আছে এবং লিভ কতদিন তোমরা ছুটি পাবে না পাবে সেগুলোর ব্যাপারেও কিন্তু বলা আছে। তো চলো এবং আমরা পোস্টগুলোতে চলে যাই, কোন কোন পোস্ট এবং তার জন্য কি তোমাদের যোগ্যতা প্রয়োজন, ঠিক আছে। তো প্রথম যে পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ এই পোস্টটি হচ্ছে তোমাদের ইনভেস্টমেন্ট অফিসার হচ্ছে জন্য তোমাদের যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে তোমার যদি MBA PGDM বা PGDBM এর যদি যোগ্যতা থাকে বা CA বা CF এর যদি যোগ্যতা থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং সেটা 1/4/2024 মধ্যে তোমাদের এই এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু অর্জন করে যাওয়া চাই।
এবং দেখো পরবর্তী যেটা বলা হচ্ছে যে 4 বছরের যদি তোমাদের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকে এই ফিল্ডে কাজ করার, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এই যোগ্যতা যেগুলো বলা হচ্ছে যদি থাকে তাহলে কিন্তু ভালো হয়। ওকে, এবং তোমাদের জব রেসপন্সিবিলিটি ডিটেলস বলছে। তো অনেকগুলো পোস্ট আছে, সবগুলো পোস্ট সম্পর্কে তোমাদের যেহেতু বলছি, তো এগুলো তোমরা একটু ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও। পরবর্তী পোস্ট হচ্ছে ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট। এখানে হচ্ছে তোমাদের MBA PGDM, ঠিক আছে, এইরকম যদি তোমার যোগ্যতা থাকে এবং যদি NISM এর যদি 21 যদি ভ্যালিড কোনো সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। আর এই যোগ্যতা যেটা বলা হয়েছে এটা যদি থাকে তাহলে ভালো হয়, এবং 6 বছরের তোমাদের মিনিমাম এক্সপিরিয়েন্সের কথা কিন্তু বলা হচ্ছে। এবং পরবর্তী পোস্টটি চলে যাব, সেটা হচ্ছে তোমাদের রিজিওনাল হেড। এই রিজিওনাল হেডের জন্য তোমাদের যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। তুমি যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, সেটি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স প্রয়োজন, সেটা হচ্ছে 12 ইয়ার্সের তোমাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন, ঠিক আছে। এবং তোমাদের যেটা পরবর্তী পোস্টে চলে যাচ্ছি, সেখানেও দেখো তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, এবং এখানেও কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স যেটা চাইছে সেটা হচ্ছে 8 বছরের রিলেশনশিপ ম্যানেজার, টিম লিড করার যে এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের চাওয়া হয়েছে, ঠিক আছে। এবং পরবর্তী পোস্টে আমি চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে ভিপি ওয়েলথ। এই পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতাও প্রয়োজন, এবং তোমাদের যদি MBA ব্যাংকিং বা ফাইন্যান্স বা মার্কেটিং নিয়ে যদি তোমাদের 60% নাম্বার থাকে তাহলে সেটা ভালো হয়, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। ম্যান্ডেটারি হচ্ছে এই দুটি, গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং তোমাদের 6 বছর যদি কোনো রিলেশনশিপ ম্যানেজার পাবলিক বা প্রাইভেট কোনো জায়গায় যদি তোমাদের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারো। এবং পরবর্তী পোস্টটি হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার, যেখানেও তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট, এবং এখানে কিন্তু যোগ্যতাটা মানে অভিজ্ঞতার ব্যাপারটা একটু কম করা আছে, সেটা 3 বছরের অভিজ্ঞতা। কোনো রিলেশনশিপ ম্যানেজার ওয়েলথ ম্যানেজমেন্ট, সেটা পাবলিক হোক, প্রাইভেট হোক বা ফরেন ব্যাংক বা যে কোনো ব্রোকিং বা সিকিউরিটি ফার্ম থেকে যদি তোমাদের এই যোগ্যতা যদি থাকে, অভিজ্ঞতা যদি থাকে, তাহলে আবেদন করতে পারো। পরবর্তী পোস্টটি চলে যাচ্ছি, সেটি হচ্ছে তোমাদের প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার বিজনেস। এখানে দেখো তোমাদের MBA PGDM PGDBM যদি এরকম কোনো যোগ্যতা যদি থাকে তাহলে আবেদন করতে পারবে। ম্যান্ডেটারি যেটা সেটা পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স 5 বছরের, ব্যাংক বা ওয়েলথ ম্যানেজমেন্ট কোনো প্রোগ্রামে যদি তোমাদের অভিজ্ঞতা থাকে। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি, সেটিও কিন্তু তোমাদের যদি MBA বা MMS বা PGDM এইসব নিয়ে বা MTech যদি যোগ্যতা, BTech, হ্যাঁ এরকম যদি তোমার কোনো যোগ্যতা থাকে, অভিজ্ঞতা থাকে, তাহলে আবেদন করতে পারো। এবং 4 বছরের যদি তোমাদের সেই পোস্টের ওপরে এক্সপিরিয়েন্স যদি থাকে, সেটা ব্যাংকিং টেকনোলজি এইসব ব্যাপারে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে, অবশ্যই আবেদন করতে পারো। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের সেন্ট্রাল রিসার্চ টিম সাপোর্ট, সেটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা। এখানে তোমার যদি ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক এগুলো নিয়ে যদি তোমার গ্র্যাজুয়েশন করা থাকে বা পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে, বা তুমি যদি বিকম করে থাকো, বিকম পাস করে থাকো, তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যেটা তোমাদের বলা হচ্ছে 3 বছরের কোনো ফিনান্সিয়াল সার্ভিস সাপোর্ট এইসব যদি কোনো পাবলিকেশন ডিপার্টমেন্টে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট সেটা হচ্ছে তোমাদের সেন্ট্রাল রিসার্চ টিম প্রোডাক্ট লিড। তো এখানেও কিন্তু তোমাদের MBA PGDM এই যোগ্যতা চাওয়া হয়েছে, CA/CFA যদি এরকম থাকে তাহলে ভালো হয়। এবং তোমাদের এখানে যে NISM ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারে এইসবের তোমাদের অভিজ্ঞতা প্রয়োজন, এবং এখানেও তোমাদের 8 ইয়ার্সের একটা অভিজ্ঞতা লাগছে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের বেতন লেভেল কিন্তু যথেষ্ট ভালো, এগুলো কিন্তু পার অ্যানাম কিন্তু রেঞ্জগুলো দেওয়া আছে, যে 61 লাখ, 20.50 ল্যাক্স, ঠিক আছে, এই রকম কিন্তু তোমাদের দেয়া আছে, যেহেতু খুবই আপার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের এখানে 5 বছরে কিন্তু কন্ট্যাক্ট পিরিয়ড কিন্তু থাকবে, প্রথমটা কিন্তু তোমাদের প্রোবেশন পিরিয়ড থাকবে। এখানে যারা OBC ক্যান্ডিডেট আছো, যারা EWS ক্যান্ডিডেট আছো, তারা অবশ্যই কিন্তু সেন্ট্রাল যে ফরম্যাট আছে তোমরা জানো যে এইসব জায়গায় আবেদন করতে গেলে, ব্যাংকে বা কোনো সেন্ট্রাল গভর্নমেন্টে আবেদন করতে গেলে সেখানে কিন্তু সেন্ট্রাল ফরম্যাট কিন্তু দেয়া থাকে। এই সেন্ট্রাল ফরম্যাট তোমাদের কখন লাগবে, যখন তুমি ইন্টারভিউতে দিতে যাবে সেই সময় কিন্তু তোমাদের সেই সেন্ট্রাল ফরম্যাটটা লাগবে। যার যতই স্টেট সার্টিফিকেট থাকুক না কেন, সেই স্টেট সার্টিফিকেটের সাথে তোমাদের এই সেন্ট্রাল ফরম্যাটটা ফিল আপ করে সেটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। ওকে,
যখন তোমার ইন্টারভিউ হবে তখন তোমাকে নিয়ে যেতে হবে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে এবং মেরিট লিস্ট সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের যে স্কোর সেটা 100 মার্কসের তোমাদের ইন্টারভিউ হচ্ছে এবং সেই ইন্টারভিউয়ের স্কোরের ভিত্তিতে কিন্তু তোমাদের এই মেরিট লিস্টটা প্রিপেয়ার্ড হবে। ঠিক আছে, তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি যদি ভ্যাকেন্সি টেবিলের দিকে যাই, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি প্রায় 1000-এর ওপরে কিন্তু শূন্যপদ তোমাদের আছে। এখানে 1 থেকে আপ টু তোমরা এখানে 4 নম্বর পোস্ট 1 2 3 4 এই 4 নম্বর পোস্ট পর্যন্ত যেগুলো দেখছো এই পোস্টগুলোতে কিন্তু তোমাদের মুম্বাইতে জব লোকেশন হবে, যেখানে তোমাদের 30 থেকে 45 বছর বয়স। আবার দেখো এখানে 25 থেকে 35 বছর বয়স এই পোস্টের জন্য, এখানেও আবার 25 থেকে 40 বছর বয়স প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজারের জন্য, এবং যারা প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার বিজনেসের জন্য সেখানে 30 থেকে 40 বছর বয়স। ঠিক আছে, আর 5 নম্বর পোস্ট থেকে শুরু করে আপ টু যদি 10 নম্বর পোস্টের মধ্যে যদি তোমরা আবেদন করো সেখানে কিন্তু সার্কেল ওয়াইজ ভ্যাকেন্সি থাকছে, অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে শুরু করে ত্রিপুরা সার্কেল থেকে শুরু করে আসাম সার্কেল থেকে শুরু করে বিভিন্ন সার্কেলে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। এখানে তোমরা ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সিও দেখতে পাচ্ছ, যথেষ্ট পরিমাণে ভালো ভ্যাকেন্সি আছে। যেমন তুমি রিলেশনশিপ ম্যানেজারের জন্য যদি আবেদন করো এখানে 123 150টি মতো সমাজের শূন্যপদ থাকছে। এখানে 23 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে তুমি আবেদন করতে পারবে। ভিপি ওয়েলথের জন্য দেখো এখানে 26 থেকে 42 বছরের মধ্যে, রিলেশনশিপ ম্যানেজার টিম লিডারের জন্য 28 থেকে 42 বছরের মধ্যে বয়স, রিজিওনাল হেডের জন্য 35 থেকে 50 বছরের মধ্যে বয়স, তারপর ইনভেস্টমেন্ট স্পেশালিস্টের জন্য 28 থেকে 42 বছরের মধ্যে বয়স, ইনভেস্টমেন্ট অফিসারের জন্য 28 থেকে 40 বছরের মধ্যে বয়স। এবং তোমরা এখানে ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সিও দেখতে পাচ্ছ, টোটাল ভ্যাকেন্সি কিন্তু 1000-এর প্লাস কিন্তু টোটাল তোমাদের শূন্যপদ এখানে আছে। তো আশা করি এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার, এবং তোমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বয়স কিন্তু 1/4/2024-এর মধ্যে কিন্তু হতে হবে। এই হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। ভ্যাকেন্সি ইনক্রিজও হতে পারে, ডিক্রিজও হতে পারে, তবে ভ্যাকেন্সি আপাতত যেটা দেয়া আছে অফিসিয়াল সম্পূর্ণ তোমাদের যে ভ্যাকেন্সিটা জানানো হয়েছে স্টেট ব্যাংকের তরফ থেকে, যেটা হচ্ছে 1000-এর ওপরেই কিন্তু তোমাদের শূন্যপদ এখানে আছে। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এই লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র ভারতীয় নাগরিক প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এটা তোমাদের স্পেশালাইজ ক্যাডার অফিসার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এর জন্য তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন তোমরা দেখতে পাচ্ছ, এবং অ্যাপ্লিকেশন পেমেন্ট ফিজ সেগুলোর জন্য তোমাদের লাস্ট ডেট হচ্ছে 8ই আগস্ট হচ্ছে তোমাদের লাস্ট ডেট। ঠিক আছে, 19শে জুলাই থেকে তোমাদের আবেদন শুরু, মানে আজকের ডেট থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে, এবং 8ই আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তো চলো আমি একবার লিঙ্কে ক্লিক করে আমি ডাইরেক্ট ভিজিট করি মেন ওয়েবসাইটে, সেখান থেকে একবার দেখে নিই কীভাবে তোমাদের আবেদন করতে হবে। এবার দেখো যে তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য আমি লিঙ্কে ক্লিক করে জাস্ট একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। আচ্ছা, এবার দেখো যে তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য প্রাথমিক প্রসেস তোমাদের আমি দেখাচ্ছি। তো আবেদন করার জন্য প্রথমে ক্লিক হিয়ার ফর রেজিস্ট্রেশন, সেটা হচ্ছে আচ্ছা লিঙ্কে ক্লিক করে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এবার তোমাদের আবেদন করার প্রসেসটা দেখাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ লগ ইন ইফ অলরেডি রেজিস্টার যারা করেছে তাদের জন্য, আর এটা হচ্ছে ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন। তো আমি এখানে ক্লিক করব, তারপরে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখো স্টেপগুলোকে ভালো করে ফলো করো। তো এখানে দেখো প্রথমে তোমার নাম, এখানে তোমার নাম সেটা তুমি এখানে টাইপ করবে। কনফার্ম নেম, আর একবার তোমাকে কিন্তু ফার্স্ট নেমটা তোমাকে এখানে টাইপ করতে হবে, এবং কনফার্ম ফার্স্ট নেম তোমাকে এখানে দিতে হবে। তারপরে মিডিল নেম দেবে, তারপরে কনফার্ম মিডিল নেম দেবে যদি থাকে, লাস্ট নেম দেবে মানে পদবি দেবে, তারপরে কনফার্ম লাস্ট নেম দেবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ফুল নেমটা এখানে টাইপ হয়ে চলে আসবে। এরপরে হচ্ছে মাদার নেম, মাদারের ফুল নেমটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, একটি ভ্যালিড অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবে, যে মোবাইল নাম্বারটা তোমার সবসময় তোমার অ্যাক্টিভ আছে বা সেটা সঙ্গে তোমার থাকে। তো এরপরে হচ্ছে কনফার্ম মোবাইল নাম্বার, কারণ তোমাদের যেহেতু এটা সিলেকশন সম্পূর্ণ ইন্টারভিউর ভিত্তিতে হচ্ছে, তো সেক্ষেত্রে মোবাইলের মাধ্যমে কিন্তু তোমাদের SMS আসবে। ঠিক আছে, এবং দেখো এখানে মেল আইডি এবং কনফার্ম মেল আইডি, তারপরে তোমাকে সিকিউরিটি কোড, এটাকে কিন্তু যেরকম তোমরা এরকম একটা সিকিউরিটি কোড দেখতে পাচ্ছ, এই এরকম সিকিউরিটি কোড তোমাকে এখানে ইনপুট করতে হবে, তারপরে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এখানে যেটা বলা হচ্ছে যে আই এগ্রি টু রিসিভ SMS মেল ফ্রম SBI
মাই রেজিস্টার্ড মোবাইল নাম্বার মেল আইডি, অর্থাৎ রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার এবং মেল আইডিতে একটা তোমার SMS আসবে, সেটা তুমি যেটা পাবে সেই SMS এর মাধ্যমে কিন্তু তোমাদের পরবর্তী স্টেপগুলোকে কমপ্লিট করতে হবে। পরবর্তী স্টেপের মধ্যে কি কি আছে দেখো, এখানে ডিটেলস আছে, যেগুলো তোমাদের অ্যাড্রেস থেকে শুরু করে এই ডিটেলসগুলোকে তোমাকে ফিল করতে হবে। তারপরে হচ্ছে তোমাকে কোয়ালিফিকেশানের ডিটেলস তোমাকে এখানে দিতে হবে, তোমার যা যোগ্যতা সেই যোগ্যতা, কিছু ডকুমেন্টস আছে যেগুলো তোমাকে আপলোড করতে হবে। তারপরে হচ্ছে তোমাকে প্রিভিউ করতে হবে, তারপরে তুমি পেমেন্ট করবে, ঠিক আছে? তো এগুলো কিন্তু তোমাদের করতে হচ্ছে। তো আশা করি এগুলো তোমরা করতে পারবে। যদি কোনো জায়গায় তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, কারণ এগুলোকে আমাকে ফিল করতে গেলে সম্পূর্ণ পুরোটাই আমাকে ফর্ম ফিল আপ করে তারপরে কিন্তু আবেদন করতে হবে। তো আশা করি এগুলো তোমরা করতে পারবে। যদি তোমাদের এই যোগ্যতা বা যদি তোমাদের এই আবেদন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য বিভিন্ন ধরনের চাকরির ইনফরমেশন প্রোভাইড করা। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।